আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অল্প সময়ে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস সহিহ মুসলিমে যা বর্ণিত হয়েছে এমন একটি হাদিস শুনব ইনশাআল্লাহ। হাদিসটি এর বিষয়বস্তু হলো যেসব আমলের সওয়াব মৃত্যুর পরেও পাওয়া যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় 3 প্রকার আমল ছাড়া। মাত্র 3টি আমলেই মানুষের চালু থাকে। এক, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া, অর্থাৎ এমন আমল যেটা সওয়াবটা চালু থাকে মৃত্যুর পরেও, যেমন বৃক্ষরোপণ করা, মানুষের জন্য সাঁকো কালভার্ট, রাস্তা, ব্রিজ ইত্যাদির কাজ করা, বা এমন জায়গায় দান করা যেমন মসজিদ, মাদ্রাসা, এখানে দান করলে পরে এগুলি সওয়াব থেকে যায়। দ্বিতীয় হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন এলম যার দ্বারা উপকার হয়, অর্থাৎ ব্যক্তিগত এলেম যদি কারো থাকে, অর্থাৎ সে যদি নিজে আলেম হয় এবং সেই তার মাধ্যমে মানুষ উপকৃত হয়, অর্থাৎ তার ছাত্র শাগরিদ থাকে বা অন্যকে শিখিয়ে যেতে পারে, তাহলে সেটা তার জন্য কি হবে, একটা সদকায়ে চালু সওয়াব হিসেবে থাকবে আর কি। আর 3 নম্বর হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, পুণ্যবান সন্তান যে তার জন্য দোয়া করতে থাকে, অর্থাৎ এমন সন্তান যদি আমরা রেখে যাই যারা দোয়া করবে তাহলে মৃত্যুর পরেও সেই সওয়াব আমরা পাবো। হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার হলো 1631। তো আসুন আমরা এই বিখ্যাত হাদিসটি আমল করার চেষ্টা করি এবং মৃত্যুর পরেও যেন আমরা সওয়াব লাভ করে নিজেকে ধন্য করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। আমরা সেই চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।